guys, welcome you another brand new নতুন ভিডিও। Guys, এই ভিডিওটা অনেক মজা হতে চলছে কারণ এই ভিডিওর মধ্যে দেখাবো 24 ঘন্টা একটা মানুষ কিভাবে না খেয়ে থাকতে। আমরা মুসলমান, আমরা জানি 12 ঘন্টা না খেয়ে থাকতে পারি, কিন্তু 24 ঘন্টা না খেয়ে কিভাবে থাকে তা আজকে আমরা পরীক্ষা করব। তো বর্তমানে এখন রাত 9টা বাজে, তো এখন আমার কাছে 3 ঘন্টা টাইম আছে। 12টার পরে আমার খানা টানা সব বন্ধ থাকবে। তো এই 3 ঘন্টার মধ্যে আমি যা খাওয়ার সব কিছু খেয়ে নিতে হবে। তো চলে প্রথমত পানি খেয়ে নিই। পানি হলো শরীরের জন্য অনেকটা এনার্জি বলতে অনেকটা শরীরের জন্য খুবই ভালো। তার দ্বিতীয়ত আমি ভাত খেয়ে নিয়েছি, তো এখন আর ফ্যাট ভোগ নাই। যদিও ফ্যাট ভোগ লাগে 12টার আগে কিছু খেয়ে নিবো, সারা জবা মুড়ি। তো আজকে দেখবো 24 ঘন্টা কিভাবে একটা মানুষ না খেয়ে থাকতে পারে, কি অবস্থা হবে আমি ঠিকই বুঝতেছি। তো আমরা মুসলমান, আমরা 12 ঘন্টা রোজা থাইকা আমাদের অবস্থা খুবই খারাপ হয়, আর আজকে 24 ঘন্টা। তো ভিডিওটা খুবই ভয়ঙ্কর হবে তা আমি বুঝতেছি। তো এখনো আমার গান টান বাড়িতেছে, তো এখনো তো টাইম শুরু হয়নি। তো এখন আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে, শুন নেই। তো তার বেশি কথা না, কারণ একটু জিরে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। তো গাইস ফেসবুক নাই, তো এখন ঘুমাই যাবো কারণ শরীরটা অনেকটা ইদান হয়েছে। তো উদিল হয়ে গেছে কারণ খুবই গরম লাগতেছে। তার দ্বিতীয়ত আমার বডি দিক থেকে কেউ ভয় পায় না, তো আমার বডি এমনই। তো এখন প্রথমত কাজ করতে হবে না, উপরে ঘুমান যাবো না কারণ আমি নিচে ঘুমাইতে হবে। উপরে ঘুমাইলে আমার কোনো ঘুম আসবে না। তো এখন নিচে বিছনা করে তো চলো। তো আমার বিছনা রেডি, তো শুয়ে যাবো। তো শোয়ার আগে একটু এক্সারসাইজ করবো, তো এক্সারসাইজ করে তারপর ঘুমাবো। তো চলো আগে একটু এক্সারসাইজ করি। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। তো এখনো কিছু খাই নাই, তো 12টার আগে যে খানা গেছি, তো এখনো কিছু খাই নাই। তো রাতটা তো আজ সমস্যা না হয় গো, এখন দিনে। তো এখন আমার সাইকেল সাইড বাজাইতে হবে, আবার নাঙ্গলকোট ওইখান থেকে আবার দোকানদারি কইরা মানে আমি চেষ্টা করবো যতটুকু পরিশ্রম করা যায় তো অতটুকু পরিশ্রম করবো। তো চলে আর বিষয় কথা বলবো না, ডাইরেক্ট নাঙ্গলকোট যেয়ে দেখা হবে। একটা বাজে গেছে, তো বসে রয়েছি, খুবই ফ্যাট বুক লাগছে, মানে ফ্যাটে বুকে ফ্যাট ছিঁড়ে ফুটে যেতেছে। মজা করে চ্যালেঞ্জটা দিয়েছিলাম, তো এমন যেন হইব আমি কল্পনা করে নেই, খুবই কষ্ট লাগতেছে। আর দ্বিতীয়ত আমি এমন এক জায়গায় খাড়া রয়েছি, আমার সামনে দিয়ে হলো খানা, এমন এমন খানা মানে খুবই মনে চাইতেছে খাইবার লাই, তো কিন্তু খাইতে পারতেছি না, কিছু করার নাই কারণ চ্যালেঞ্জ তো খুবই কষ্ট হইতেছে। আমি মজা করে মানে চ্যালেঞ্জটা দিয়েছিলাম, আমি চিন্তাও করে নেই এতটা কষ্ট হবে। আমি মনে করছিলাম হালকা পাতলা তেমন নেবো। সারাটা দিন আজকে পুরো শরীর ব্যথা রয়েছে, দুর্বল রয়েছে, মানে আর তো কষ্ট হইতেছে, কথা বলতেও কষ্ট হইতেছে। তো আমি আজকে সাইকেল সাহেব বা আইসি গেছি, মানে পা বলতে নাই, কারণ এখনো কিছু খাই নাই, একবার এক করতে পানিও খাই নাই। তো এখনো মনে হয় 3 ঘন্টা বা 4 ঘন্টা রয়েছে। তো আমি কিভাবে থাকবো আল্লাহ তাআলা ভালো জানে। 12 ঘন্টা খাওয়া যে কষ্ট, 24 ঘন্টা আরো বেশি। 12 ঘন্টা থেকে অবস্থা খাই লই যায়, আবার এখন 24 ঘন্টা, আরো তো 3 ঘন্টা বাকি রয়েছে। তো কেমনে কাটাবো আল্লাহ তাআলা ভালো জানে। তো একটু রেস্ট নিয়ে নিই, তো চলে। দ্বিতীয়ত খুবই গরম পড়তেছে আজকে, মানে সারাটা দিন যে পরিমাণ গরম পড়ছে, ফ্যাটে বগরতে গরম বেশি লাগছে। বেশি লাগার নেই, পানিও খেতে পারে নাই, কিছু খেতে পারে নাই, মানে কি একটা অবস্থা, গলার টলা একবারে শুকিয়ে রয়েছে। তো আমার মানে কথা বলার কোনো এনার্জি নাই। তো একটু রেস্ট নিয়ে নিই, তার 3-4 ঘন্টা পরে যাই খাইতে পারবো। তো আর বেশি কথা পারবো না, তো একটু গরম লাগতেছে, দিল্লি হয়ে নিই।
এত বেশি কষ্ট লাগে না, তো কষ্ট লাগতেছে এখন, কারণ রাইট হয়ে গেছে, সারাদিন কাজ কামের মধ্যে ছিলাম, তো এত বেশি প্যারা হয়নি। তো এখন মানে প্রচুর প্যারা লাগছে, প্রচুর পরিমাণ, কি বলতাম, প্রচুর পরিমাণ প্যারা লাগছে। চ্যালেঞ্জটা খুবই কষ্টকর। আমি ভুল করে মানে মজার তালে চ্যালেঞ্জটা বানায় শুরু লাগিয়ে দিছি। তো এখন আর এটাকে মানে কুইটকুর মধ্যে এমন হয়ে যাওয়ার সুযোগ দিবেন নাই। তো আর 3-4 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো খুবই কষ্টকর হতেছে। গাইস আর 4 থেকে 5 মিনিট আছে 12টা বাজার। তো খুবই কষ্টকর, মানে কি বলতাম, খুবই কষ্ট লাগে। আর একটা জিনিস, আপনাদেরকে খাওয়ার ভিডিওটা দিতে পারবো না, কারণ আমি খাইতে বাইরে যাই, ঘরে কোনো খাওয়া যাবে না, আমার কোনো খাওয়া যাবে না। তো আমি বাইরে থেকে খেয়ে তারপর আসতেছি, আসে আবার আপনাদের সাথে দেখা করতেছি। তো চলো, A few moments later. ভাত খেয়ে আসলাম। ভাত খাওয়ার পর অনেকটা ভালো লাগতেছে, আর দ্বিতীয়ত হাঁপাই রয়েছি, কারণ সারাদিন কিছু খাইনি দেখে এখন ভাত খানে একটু শরীরটা খারাপ লাগতেছে। তো তো গাইস আর কি বলবো, সারাদিন না খাই রয়েছি, এখন ঘুমাইতে হবে, একটু ঘুমাইলে তো একটু শরীরটা ঠিক হবে, কারণ পুরো শরীর হাঁপাই রয়েছে। তার ভিডিওটা বেশি বাড়াবো না, তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তো আপনারা একটু সাপোর্ট করবেন। তো সাপোর্ট করলে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। তো এই ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চলে।